আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আবার একদিন এই মাটির গর্ভে তোমাকে চলে যেতে হবে। আবার একদিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকারে দিবে, আবার তোমাকে মাটি থেকে বাহির করা হবে, আমার সামনে তোমাকে হিসাবের জন্য দাঁড়ান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বড়াই করো না, লড়াই করো না, ক্ষমতার দম্ভ করে চলো না, অহংকারী করে তাকাব্বুর করে দুনিয়ায় তুমি চলাফেরা করো না। তোমাকে দুনিয়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছি, আবার ওই মাটির ভিতরে তোমাকে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাকে বাহির করব। আমি আল্লাহ তাআলার সামনে তোমার জীবন সম্পর্কে তোমার আমার সামনে হিসাব দিতে হবে। করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের পরীক্ষার জন্য সময়টা আমি তোমাদেরকে দিয়েছি, কোন বান্দা কয়টা ভালো কাজ করে আর কোন বান্দা কয়টা খারাপ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এমনি এমনি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই, উদ্দেশ্য করে পাঠিয়েছি। সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। তোমার জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব। বান্দা তুমি কয়টা ভালো কাজ করো আর কয়টা খারাপ কাজ করো। তোমার এই খারাপ এবং ভালো কাজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে পরীক্ষা আছে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা এই সময় লম্বা একটা সময় আমি আল্লাহ তাআলা দিয়েছি, এমনি এমনি আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমাদের একটা পরীক্ষা করব, যে বান্দা এই সময়টা পাওয়ার পরে এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলে, তুমি ভালো কাজে করলে না খারাপ কাজে ব্যয় করলে। একটা পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিব। পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব, আর পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো তাহলে জান্নাতে তুমি যেতে পারো। ওই যে আমি বলেছি এটা যোগ্যতা, যোগ্যতা যদি না থাকে তাহলে বান্দা জান্নাতে যেতে পারবে না। এই যে পরীক্ষা, ছাত্রকে পরীক্ষা নেওয়া হয় 10 বছর পরে, একটা ক্লাসে যদি 50 জন বা 100 জন ছাত্র ছাত্রী থাকে, সবাই কিন্তু কলেজে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে না, সবাই কলেজে ওঠার মতো যোগ্যতা হয় না। কলেজে ওই সমস্ত ছাত্র ছাত্রীরাই উঠতে পারে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তারাই কলেজে যাওয়ার উপযুক্ত হয়, আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদের আবার পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় আবার যখন উত্তীর্ণ হতে পারে, যদি তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এরপরে তারা কলেজে যেতে পারে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, তবে আমার আপনার ভিতরে যদি জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। আর যদি জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ওই যোগ্যতা হলো আমাকে আপনাকে আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহ তাআলার গোলামি করে রবকে খুশি করতে হবে। আমি আপনি যদি রবকে খুশি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর জান্নাত দান করবেন। আর যদি আমি আপনি সন্তুষ্ট আল্লাহকে না করতে পারি, আমার রবকে যদি খুশি না করতে পারি, তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন, আমার উপর নারাজ হয়ে যাবে। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে নারাজ করার কারণে আমার আপনার জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা হবে না, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। যদি আমি আপনি আল্লাহকে খুশি করে আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমার জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা হবে, আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারব। আমি আপনি মনে করি আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমি তো কালিমা পড়ছি, তাহলে তো আমি জান্নাতে যাব। আল্লাহ বলেন না, এত সহজ না। সবাই শুধু মুখ দিয়ে কালিমা পড়লেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, সাথে সাথে আল্লাহর দ্বীনের উপরে চলতে হবে, দ্বীনের উপর অটল থাকতে হবে, কালিমার উপর অটল থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله رب العالمين বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন যারা জবান দিয়ে বলে আমি আমার রবকে স্বীকার করে নিলাম, আমি আল্লাহকে স্বীকার করে নিলাম, এরপরে তারা ঈমানের উপর ইস্তিকামত থাকে, ঈমানের উপর দৃঢ় থাকে, তার জীবনটা ইসলামের উপর কাটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলার জন্য নির্দেশ করেছেন ঠিক ওইভাবে চলে, আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে জীবন যাপন করে আল্লাহ তাআলা যেভাবে চলার জন্য বান্দাকে নির্দেশ করেছে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা যেটাকে আমার আপনার জন্য বৈধ বলছে সেটাকে বৈধ মনে করবে, যেটা আমার আপনার জন্য অবৈধ বলছেন সেটাকে অবৈধ মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা ঈমান আনার পরে সাথে সাথে ঈমানের উপর অটল থাকবে, ও নবী আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, আপনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলে দিলাম তাদের জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আপনি তাদেরকে ঘোষণা করে দিন যারা ঈমানের উপর অটল থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলার জন্য নির্দেশ করেছি ওইভাবে চলবে। আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিলাম আমার বান্দারা তোমরা যদি ঈমানের উপর অটল থাকো, তোমরা যদি ঈমানের উপর ইস্তিকামত থাকো, ইসলামের উপর ইস্তিকামত থাকো, তাহলে তোমরা মনে রেখো তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমাদের টেনশনে করার কোনো দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে ইসলামের উপর অটল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন হে আমার নবী আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে ঘোষণা করে দেন যারা ঈমানের উপর অটল থাকবে, ইস্তিকামত থাকবে, আপনি তাদেরকে বলে দেন তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার কাজ হলো আমি আপনি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঈমান আমরা আনছি, এই ঈমান আনার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? কাজ হলো ঈমানের উপর অটল থাকতে হবে, আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله رب العالمين বলেন নিশ্চয় যারা ঈমান আনছে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে, নবীকে নবী বলে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাআলা যে জিনিসগুলোর উপর ঈমান আনার জন্য নির্দেশ করেছে সেই জিনিসগুলোর উপর ঈমান আনছে, সাথে সাথে তারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলার বিধি নিষেধ মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা বান্দাকে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছে, নামাজ পড়েছে, আল্লাহ তাআলা বান্দাকে রোজা রাখার জন্য নির্দেশ করেছে, রোজা রাখছে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারাম মেনে চলার জন্য নির্দেশ করেছে, বান্দা হালাল হারাম মেনে চলছে, গুনার থেকে তার জীবনটাকে বাঁচানোর জন্য বলছে, গুনার থেকে বাঁচিয়েছে, নিজের জীবনটাকে পুত পবিত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে সাথে সাথে নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে সাথে সাথে নেক আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে রাজি খুশি হয়ে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, সাথে সাথে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান। এখন আমি আপনি মনে করি আরে কবরে কি হবে, মরার পরে কি হবে, তো যা হয় হোক, দেখতেছে কিটা, আমরা অনেকেই মনে করি না আরে মরার পরে যা হয় হোক, ও তো আর দেখতেছে না কি হলো আর না হলো, ও তো আর কেউ খবর রাখতেছে না। মরার পরে যা হবে, এখন আনন্দ ফুর্তি করার সময়, এখন তো রিল্যাক্স করার সময়, এখন যদি আনন্দ না করি তা করবো কখন? এই জন্যই তো দেখেন কোরআনের ময়দানে লোক হয় না, কিন্তু গানের অনুষ্ঠানে লোকের অভাব হয় না, ঠিক কিনা? তাই না? কয়েকদিন আগেও তো আমাদের এই পাশের বাজারে গানের অনুষ্ঠান হয়েছে, লোক কি এখানের মতো ছিল না? অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আমরা মনে করি কি যারে হুজুর রাজা বলে এইগুলো শুনে চললে কি জীবন চলে নাকি? আমরা মনে করি না যে অনেকে বলে যে হুজুর আপনাদের সব কথা যদি শুনতে হয় তাহলে তো দুনিয়ায় চলা যায় না, আমরা চলতেছি না। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে পাঞ্জাবি পরছি, টুপি পরছি, দাড়ি রাখছি, আল্লাহ তাআলা কি আমাদের সম্মান কম দিছে, ইজ্জত কম দিছে? যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া করেন, যত বড়ই ডাক্তার হোক না কেন এসে বলে হুজুর দোয়া করেন, এমপি সাহেব এসে বলে হুজুর দোয়া করেন, কি বলে কি বলে না? এইগুলো যারা করে দুনিয়ায়, যারা এগুলো করে এরা মনে করে কি রে বাবা, তো যতই ভালাভালি করো, যতই ভালাভালি করো, এই মোল্লাদের কাছে আসলে তখন নতজন হয়ে যায়। মোল্লাদের কথা তো এখন শুনতে ভালো লাগে না, বলে হুজুরদের কথা শুনে চলতে গেলে কি সব কিছু হয় নাকি? যখন আমরা বলি ভাই নামাজ পড়া দরকার, সমস্যা পড়ে, নামাজের কথা বললে কি সমস্যা। কিন্তু যদি গানের আড্ডা, খারাপ কাজের আড্ডা, তখন আর সমস্যা থাকে না। এইগুলো বোঝা যাবে যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন শুধু আফসোস হবে, হায় হায় করছি কি রে, আরে করছি কি? মোল্লার কথা শুনলে তো আর এই বিপদে পড়া লাগতো না। তখন আফসোস করবে যদি হুজুরদের কথা শুনতাম তাহলে আজকে আর এই বিপদ হতো না, আজকে আর এই বিপদ হতো না। আমরা মনে করি কি গুনাহ করতেছি, দেখতেছে কিনা, রাত্রেবেলা অন্ধকারে করতেছি, কেউ মনে হয় দেখতেছে, আসলে দেখতেছে কিনা বলেন তো? দেখতেছে না কেউ? অবশ্যই দেখতেছে। শুধু কি আল্লাহ দেখতেছে না আরো আমাদের সাথে আছে? আসে না? তারা কি চোখ বন্ধ করে থাকে নাকি না ঘুমোই থাকে? তারা, তাদের কি কোনো ঘুম আসে নাকি? তারা ঘুষ দিলে লেখে না, এমন কোন ঘোষণা আছে যে ফেরেশতাদের কিছু ঘুষ দিলে আর ফেরেশতারা আমার খারাপ কাজগুলো লিখবে না, এমন কোন ঘোষণা আছে? এমন কোন ঘোষণা নেই। আমি যাই করি না কেন সব কিছু আমি ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে, ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা ঘুষ যে দেবো ফেরেশতাকে আমি দেখিই না, তো ঘুষ দেবো কি করে? ঘুষ যে দেব দেখলি না, এদিক ওদিক করার কোনো সুযোগ ছিল, কিন্তু আমার সাথে তার কোনো সাক্ষাৎ নাই। আমরা মনে করি যেভাবে চলতেছি এইভাবে চলি, আমার এগুলো কেউ জানতেছে না, আমার এগুলো কেউ জানতেছে না। কবরে যা হয় হবে, ওই সময় দেখ আসলেই দেখতেছে, সবই লেখা হচ্ছে, আমার আপনার আমল নামায় সব লেখা হচ্ছে। কি করতেছি না করতেছি, রাতের অন্ধকারে করলেও সেটাও লেখা, ভালো কাজ করলেও লেখা হয়, খারাপ কাজ করলেও লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি মনে করো না তুমি রাতের অন্ধকারে গুনাহ করতেছো, কেউ জানে না।
তুমি মনে করতেছো আমি তো গোপনে গোপনে রাতের অন্ধকারে গুনাহ করলাম, কেউ দেখলো না, কেউ জানলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, বান্দা তোমার সাথে তত্ত্বাবধানকারী, তোমার সাথে দেখাশোনা করার জন্য দুইজন লোক সব সময় রেডি আছে। সব সময় দুইজন লেখক তোমার সাথে থাকে। তুমি মনে করো আমি যে অপরাধ করলাম, রাতের অন্ধকারে অপরাধ করলাম, কেউ দেখলো না, কেউ জানলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সব সময় 24টা ঘন্টা তোমার সাথে দুইজন লেখক থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ভালো কাজ করলে সেটাও সাথে সাথে লেখা হয়। তুমি যদি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, যেই কাজ করো না কেন, সাথে সাথে ফেরেশতারা লিখে রাখে। যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমার সামনে উপস্থিত করা হবে। সেদিন বুঝবে হাই হাই কি করেছি, কি করেছি, সব তো লেখা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাকে উঠানো হবে, প্রত্যেকটা বান্দার আমলনামা প্রত্যেকটা বান্দার সামনে পেশ করা হবে। সেদিন ওই বান্দাগুলো দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন ওই বান্দাগুলো বলবে, হায় হায় কেমন আমলনামা, হায় হায় কেমন আমলনামা। আমি রাতের অন্ধকারে যে অপরাধটা করেছি সেটাও এইখানে লেখা হয়ে গেছে। আমি যে ছোট্ট একটা অপরাধ করেছি সেটাও লেখা হয়ে গিয়েছে। আমার ছোট থেকে ছোট জিনিসটা সেটাও ছাড় দেই নাই, কেমন আমলনামা। হায় হায় দুনিয়া অপরাধ করেছি সেটা সাথে সাথে লেগে রাখছে, কেমন আমলনামা আমার সামনে উপস্থিত করা হলো। সেদিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বান্দা এই যে তোমার আমলনামা নাও, তুমি দুনিয়ায় যা করেছো সব কিছু এই আমলনামায় লেখা আছে। সেদিন বান্দা বাঁচার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে যাবে, মিথ্যা বলতে যাবে। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই। বলবে, আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই, এই গুনাহগুলো করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাহলে এগুলো আসলো কোথা থেকে? বান্দা বলবে, আল্লাহ এগুলো মিথ্যা, এগুলো আমি করি নাই, এমনি এমনি লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জবান বন্ধ করে দিবে। বান্দার জবান সেদিন বন্ধ করে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার জবান এখন বন্ধ করে দিলাম, তুমি মিথ্যা কথা আর বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জবান আমি সেদিন বন্ধ করে দিব, তুমি কথা বলতে পারবে না। তোমার হাত সেদিন আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, তোমার চোখ আমার সাথে কথা বলবে, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তোমার কান আমার সাথে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা কোনদিন আমার এই হাত দিয়ে তোমার নিয়ামত দিয়ে ভালো কাজ করে নাই, সব সময় গুনাহের কাজ করেছে। পা বলবে, রব্বুল আলামিন সে হেঁটে হেঁটে কোনোদিন মসজিদের দিকে যায় নাই, নামাজ পড়তে যায় নাই। তার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, সে একটু হেঁটে হেঁটে যাবে, ময়দানে যাবে, ওয়াজ শুনতে যাবে, যায় নাই, সে গানের আসরে গিয়েছিল। কান বলবে, রব্বুল আলামিন তুমি আল্লাহ তোমার এই বান্দাকে কান দিয়েছিলে তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য, তোমার দ্বীনের কথা শোনার জন্য, কিন্তু তোমার ওই বান্দা কোরআনের কথা শুনে নাই, তোমার কথা শুনে নাই, তোমার নবীর কথা শুনে নাই। সে শুধু খারাপ জিনিসগুলো শুনছে, অঙ্গ প্রত্যঙ্গ। সেদিন রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন
তোমার বান্দাকে যে জন্য তুমি এই নিয়ামত দিয়েছিলে সেই নিয়ামতের সঠিক ব্যবহার করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। তুমি মিথ্যা বলতে পারবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে, আমার কাছে সাক্ষী দিবে তুমি কয়টা ভালো কাজ করেছো, কোন দিন দিয়ে তুমি খারাপ কাজ করেছো, হাত দিয়ে তুমি কত গুনাহ করেছো হাত সাক্ষী দিবে, পা আমার কাছে সাক্ষী দিবে পা দিয়ে তুমি কত খারাপ কাজ করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে সাক্ষী দিবে কতগুলো খারাপ কাজ করেছো। সেদিন বান্দার কোনো বাঁচার কোনো সুযোগ থাকবে না। বান্দার অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের কাছে বলে দিবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা ভালো কাজ করে নাই, সে খারাপ কাজ করেছে, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, রব্বুল আলামিন তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলো। বান্দা সেদিন বলবে আল্লাহ আমি তো এগুলো করিনি, সব মিথ্যা। আল্লাহ তাআলা বলবে মিথ্যা। তখন আল্লাহ তাআলা বান্দার জবান বন্ধ করে দিবে। জবান যখন বন্ধ হয়ে যাবে তখন তো কথা বলার কোনো সুযোগ নাই। আমার আপনার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, আমার আপনার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, আমার আপনার পা কথা বলবে, বলবে আল্লাহ ওর বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল কিন্তু সেখানে সে যায় নাই, সে ওই অনেক দূরে গানের আসর হয়েছিল সে সেইখানে হাঁটতে হাঁটতে গিয়েছে, তার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছে কিন্তু কোরআনের মাহফিলে সে যায় নাই। তার কান সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ এ কান দিয়ে ভালো জিনিস শুনে নাই, কোরআন শুনে নাই, হাদিস শুনে নাই, আলেম উলামার কথা শুনে নাই, ভালো কথা সে শুনে নাই, সে সারা জীবন খারাপ জিনিসগুলো শুনছে। সেদিন আল্লাহ তাআলার কাছে কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ বান্দাকে ধরো। সেদিন বান্দা আফসোস করবে, হায় রে আজকে যদি আমি দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি আলেম ওলামার কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, আমি যদি ঠিক মতো চলতাম তাহলে এই বিপদ তো আমার হতো না, এই বিপদ তো আমার হতো না। আজকে কি বিপদে পড়লাম, আজকে আমি কি বিপদে পড়লাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দা এখানে কোনো সুযোগ নাই, দুই নম্বরের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলবেন বান্দাকে যখন এই জগতের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া থেকে নিয়ে যখন কবর জগতে নিয়ে যাবেন, মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার দুনিয়ায় নির্দিষ্ট সময় যেটা হয়েছে এর বেশি তুমি থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আবার একদিন এই মাটির গর্ভে তোমাকে চলে যেতে হবে, আবার একদিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে আবার তোমাকে মাটি থেকে বাহির করা হবে, আমার সামনে তোমাকে হিসাবের জন্য দাঁড়ান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেশি বড়াই করো না, লড়াই করো না, ক্ষমতার দম্ভ করে চলো না, অহংকারী করে তাকাব্বুর করে দুনিয়ায় তুমি চলাফেরা করো না। তোমাকে দুনিয়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছি, আবার ওই মাটির ভিতরে তোমাকে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাকে বাহির করব। আমি আল্লাহ তাআলার সামনে তোমার জীবন সম্পর্কে তোমার আমার সামনে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমাকে যখন হায়াত শেষ হয়ে যাবে তোমাকে মাটির ভিতরে চলে যেতে হবে, এরপর আবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে আবার তোমাকে মাটি থেকে বের করা হবে, আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াইতে হবে, তোমাকে হিসাব দিতে হবে। তুমি যে দুনিয়ায় গিয়েছিলে আমার নিয়ামত খেয়েছিলে, আমার নিয়ামত ভক্ষণ করেছো, আর কি আমল নিয়ে আমার কাছে আসছো, দাও তোমার হিসাব, দাও হিসাব দাও। কোথায় যাবা, তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছি, কি কারণে তোমাকে দুনিয়ায় পাঠালাম, কেন তোমাকে দুনিয়ায় পাঠালাম, আর কি করে আসছো, দাও হিসাব দাও। কি জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছি এর হিসাব আমার সামনে দাও।
বান্দা সেদিন আফসোস করে, হায় রে আল্লাহ, কি করব এখন? আজকে যদি আমাকে হিসাব না দিতে হতো, এই বিপদের সম্মুখীন যদি না হতাম, তাহলে তো বড়ই ভালো হতো, যদি বেঁচে যেতাম। সেদিন ওই বান্দাগুলো বলবে, যখন রব্বুল আলামিনের সামনে উঠানো হবে, রব্বুল আলামিন যখন বলবে, বান্দা হিসাব দাও, তুমি কি নিয়ে আসছো, তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমাকে যে উদ্দেশ্য করে তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, সেই উদ্দেশ্য কতটুকু পূর্ণ করেছো, দাও আমার কাছে হিসাব দাও। নাফরমান বান্দা সেদিন আফসোস করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার যদি হিসাব না হতো বেঁচে যেতাম কতই না ভালো হতো, আমার যদি হিসাব না দেয়া লাগতো তাহলে তো আমি বেঁচে যেতাম, আমার জীবন সম্পর্কে যদি আমার রবের সামনে আমাকে হিসাব না দিতে হতো তাহলে তো বেঁচে যেতাম। আমি যে দুনিয়া অপকর্মগুলো করেছি, আমি দুনিয়ায় যে খারাপ কাজগুলো করেছি, এর হিসাব যদি আমার রবের সামনে আমাকে না দিতে হতো, আজকে যদি আমার এই প্রশ্নের সম্মুখীন না হতে হতো, তাহলে তো আমি বেঁচে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আগে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় এনে কামল করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, আমার ইবাদত গোলামি করার জন্য পাঠিয়েছি। তোমরা যদি আমার গোলামি না করে আসো, তাহলে আমি রবের সামনে তোমাদের হিসাব দিতে হবে, বড় বিপদের সম্মুখীন তোমাদের হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে হুঁশিয়ার করে দিয়েছেন, বান্দা তোমাদেরকে নেক আমল করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। যারা নেক আমল করবে না, আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, সেদিন রবের সামনে উঠে দাঁড়িয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ও রব্বুল আলামিন আজকে যদি আমাকে হিসাব না দিতে হতো, আমার এই পরিবেশ যদি না হতো, তাহলে তো বড়ই ভালো হতে, বেঁচে যেতাম। রব্বুল আলামিন আমি দুনিয়ায় সম্পদের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, তোমাকে ডাকতে পারি নাই। ও রব্বুল আলামিন দুনিয়া আমার অনেক সম্পদ ছিল, আমি সম্পদের মায়ায় পড়ে গিয়েছিলাম। আল্লাহ সম্পদের কারণে তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ আমি কি করেছি, কি করেছি? সেদিন ওই সম্পদশালীরা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সম্পদশালীরা বলবে, হাই হাই, যে সম্পদের কারণে আমি আমার রবকে ভুলে গিয়েছিলাম, আমার আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছিলাম। সম্পদের কারণে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে আমি ভুলে গিয়েছিলাম, আল্লাহর ইবাদত করতে সুযোগ আমি পাই নাই, সময় পাই নাই। হায় আমার সম্পদ তো আমার কোনো কাজে লাগলো না, আমার সম্পদ কোনো কাজে আমার আসলো না। এরপরে যারা দুনিয়ায় ক্ষমতার পিছনে দৌড়াবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে না, শুধু ক্ষমতা 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 করবে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকবে। যখন রব্বুল আলামিনের সামনে উঠবে, বিপদের সম্মুখীন হবে, সেদিন বড় আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হাই আমার রাজত্ব আমাকে ধ্বংস করেছে, আমি রাজত্বর কারণে আমি আল্লাহকে ডাকতে পারি নাই, আল্লাহর গোলামি করতে পারি নাই। আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, ক্ষমতার পিছনে দৌড়াইছি, ক্ষমতার কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যখন বান্দা আফসোস করবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে পারবে না, আল্লাহ তাআলার গোলামি না করে যখন নাফরমানি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবে, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ধর নাফরমানকে ধর। নাফরমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য তাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে দুনিয়া থেকে আসছে, আমার নাফরমানি করে দুনিয়া থেকে আসছে, তাকে পাকড়াও করো, পাকড়াও করে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেদিন বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমি এই বান্দাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য,
আমার ইবাদত করার জন্য আমি একে দুনিয়ায় পাঠিয়েছিলাম। আমার নিয়ামত দুনিয়ায় ভক্ষণ করছে, আমার ইবাদত বন্দেগী করে নাই। আমি তাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত ভক্ষণ করবা, সাথে সাথে আমার ইবাদত বন্দেগী করবা, কিন্তু আমার ইবাদত করে না। আমার ভয় তার দিলের ভিতরে ছিল না। সে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইছে, দুনিয়ার পিছনে দৌড়াইছে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা। আমাকে স্মরণ করে নাই, আমাকে ডাকে নাই, আমার গোলামি করে নাই। একে ধর, একে জাহান্নামে নিক্ষেপ কর। আমার ভয় তার দিলের ভিতরে ছিল, আমার ভয় তার দিলের ভিতরে ছিল না। আমাকে ভয় করে নাই। আমার মহব্বত, আমার ভালোবাসা তার দিলের ভিতরে ছিল না। আমার মহব্বত ভালোবাসা না থাকার কারণে দুনিয়ার মহব্বত, তার ভালোবাসা তার অন্তরের ভিতরে জায়গা দিয়েছিল। তার অন্তরের ভিতরে আমার মহব্বত ছিল না, আমার ভালোবাসা ছিল না। আমার গোলামি করে নাই, আমার সাথে নাফরমানি করছে। আমার নিয়ামত দুনিয়ায় ভক্ষণ করার পরে আমার গোলামি করে নাই, আমার সাথে নাফরমানি করছে। ওকে ধর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। অথচ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কত নিয়ামত দান করেছে তার কোনো হিসাব নেই। কত নিয়ামত আমাদেরকে দান করেছে তার কোনো হিসাব নাই। অথচ সেই রব্বে কারীমের ইবাদত বন্দেগী আমরা করি না। আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই। অথচ দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সব সময় 24টা ঘন্টা আমাদের দিলের ভিতরে, আমাদের দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে। অথচ নবীর সাহাবী তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুনিয়ার থেকে সার্টিফিকেট জান্নাতের পাওয়ার পরেও এরপরে কত কান্নাকাটি করছে, কত কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে তাদের চোখ অন্ধ করে ফেলছে আল্লাহর জাহান্নামের ভয়ে, আমাদের আল্লাহর জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি ভালোবাসার পাত্র, তার জীবনীতে এত বেশি ইবাদত বন্দেগী আছে। একদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমার উম্মতদের ভিতরে এমন একজন সাহাবী আছে, তার জীবনে এত বেশি আমলনামা আছে, বলে আসমানের তারকা কোন ব্যক্তি গণনা করে শেষ করতে পারবে কিনা? হযরত আয়েশা বলে, না না, দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না আসমানের তারকা গুণে শেষ করা। হযরত আয়েশা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতদের ভিতরে, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমার ওই সাহাবীর নেক কত আছে সে গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, মনে হয় আমার পিতা হবে। হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, সেই সাহাবীকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমার সেই সাহাবী হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করছিলেন আমার পিতার কথা বলবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলবে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে আয়েশার মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি মন খারাপ করো না, আমি হযরত উমরের কথা বলার কারণে তোমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে,
আমার আবু বকরের জীবনীতে এমন একটা রাত আছে, তার একটা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত উমরের সারা জীবনের নেকের পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা জীবন যে ইবাদত বন্দি করেছে উমর, তার নেকের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আবু বকরের নেক যদি এক রাতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে হযরত আবু বকরের এক রাতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই হযরত আবু বকর এত বেশি কান্নাকাটি করত, এত বেশি দিলের ভিতর আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহর ভয়ে এত বেশি কান্নাকাটি করত। আল্লাহর নবী ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন একদিন গভীর রজনীতে জান্নাতুল বাকিতে চিৎকার করে কান্নাকাটি করতেছে, হযরত আবু বকর চিৎকার করে কান্নাকাটি করতেছে, এত বেশি জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতেছে, তার এই কান্নার আওয়াজ মহল্লার ভিতরে ছড়িয়ে পড়েছে। মহল্লার মানুষরা দৌড়ে আসছে, মনে করছে আমিরুল মুমিনিনের কোন সমস্যা হয়েছে, কি জন্য আমিরুল মুমিনিন কান্নাকাটি করতেছে। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কান্নাকাটি করতেছেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, আমার সাথে যারা দুনিয়ায় চলাফেরা করত, আমরা যারা একই সাথে দুনিয়ায় চলাফেরা করতাম, তারা আজকে জান্নাতের ভিতরে তাদের মেহমানদারি করা হচ্ছে। দেখো, তাদের প্লেটের আওয়াজ শোনা যাইতেছে, তাদের চামচের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমানদারি করাইতেছে। না জানি আমি আবু বকর আমার জিন্দেগিটা তো শেষ করে ফেললাম, আমি তো এমন করে আমল করতে পারি নাই, এমন কোন নেকের কাজ আমি করতে পারি নাই যে কারণে আমাকে জান্নাত দান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখো, যারা দুনিয়া আমরা একসাথে চলাফেরা করতাম, তাদের আজকে জান্নাতের ভিতরে মেহমানদারি করা হইতেছে, অথচ না জানি আমি আবু বকর আমার জীবনটা তো শেষ করে ফেললাম, কি হবে জানি না। সাথীরা বলে, আমিরুল মুমিনিন রব্বুল আলামিন আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এইভাবে 10 জন নবী সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনি শান্ত হন, আপনি কান্নাকাটি করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাথীরা, যে রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, সেই রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে জান্নাতের সার্টিফিকেটে নাম কাটিয়ে দিয়ে আমাকে জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত করে দিতে পারে। কত ভয় তাদের দিলের ভিতরে, অথচ তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি। এরপরও কে কান্নাকাটি করছে, কে কান্নাকাটি করছে? অথচ আমাদের দিলের ভিতর ভয় না, আমরা এমন ভাবে চলাফেরা করি, মনে করি মানে জান্নাত 4-5টা আমাদের নামে বরাদ্দ হয়ে গেছে। আমরা তো এইভাবেই চলাফেরা করি, অথচ তাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও এত বেশি কান্নাকাটি করছে, এত বেশি কান্নাকাটি করছে, কল্পনাই করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ শেষ করে বাড়িতে যেয়ে জানলার দরজা বন্ধ করে রুমের ভিতরে চিৎকার করে কান্নাকাটি করতেছে, আর মানুষেরা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কেন কান্নাকাটি করতেছেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে তো ফুর্তি করার দিন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন,
তারাই তো আনন্দ করবে, তারাই তো ফুর্তি করবে যারা জানতে পারছে আমি জান্নাতি, আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তারাই তো আনন্দ করতে পারবে। সাথীরা বললেন আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তো জানিয়ে দিয়েছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনি তো জান্নাতি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি কান্নাকাটি করবেন না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই যে রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, সেই রব্বুল আলামিন তো আমার উপর অসন্তুষ্ট হয়ে জান্নাতের সার্টিফিকেট থেকে নাম কেটে আমাকে তো জাহান্নামীদের কাতারে অন্তর্ভুক্ত করে দিতে পারে। কি ভয় তাদের দিলের ভিতরে, তাদের ভয় ছিল কি যে আমাকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার উপর খুশি হয়ে সে আল্লাহ ইচ্ছা করলে আমাকে তো জান্নাতের সার্টিফিকেট, আমার নামটা কেটে দিতে পারে। যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, সে আল্লাহ ইচ্ছা করলে তো জান্নাত থেকে আমার নামটা কেটে দিতে পারে। কি ভয় তাদের দিলের ভিতরে ছিল, কিন্তু আমাদের ভিতরে সেই ভয় নাই, সেই ভয় আমাদের দিলের ভিতরে। আমরা মনে করতেছি আরে এইভাবে চলতে চলে যাওয়ার পরে কি আর হবে, জান্নাত একটা পাবো। কারণ আমরা তো শুনছি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কালিমা একবার পড়ছি, এরপরে জান্নাতে চলে যাব। আমরা তো তাই জানি যে কালিমা একবার পড়ছি যেহেতু জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলছে কি যে কালিমার উপর অটল থাকতে হবে, কালিমার উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। যারা ঈমানের উপর অটল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে, আর যারা ঈমানের উপর অটল থাকবে না তাদের জান্নাত হবে না। আমি মুসলমান দাবি করলাম, নামাজ পড়লাম না, মুসলমান দাবি করলাম, সুন্নাতের উপর চললাম না, মুসলমান দাবি করলাম, মুসলমানের যে আদর্শ সেই আদর্শ অনুযায়ী আমি চললাম না। এখন আমি যদি চিন্তা করি জান্নাত আমি পাবোই পাবো, জান্নাত তো আর জোর করে নেওয়ার জিনিস না, জান্নাত জোর করে নেওয়ার জিনিস না। জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা আল্লাহর নেক ইবাদত করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে। আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দান করবেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে এই সময়টাই আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব, কয়টা ভালো কাজ করছো আর কয়টা খারাপ কাজ করছো। তুমি এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার যে নিয়ামতের জান্নাত তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন না। আল্লাহর জান্নাতে যেতে হলে দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস বলেন? বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো ঈমান, একটা কি? ঈমান। একটা হলো কি? ঈমান। আর একটা হলো নেক আমল। আর একটা কি? নেক আমল। এই দুইটা জিনিস যাদের থাকবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। একটা হলো কি? ঈমান। একটা কি? ঈমান। আর একটা হলো নেক আমল। ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। যাদের দুইটা জিনিস থাকবে, একটা হলো ঈমান আর একটা কি? নেক আমল। ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস, উত্তম জান্নাত দান করবেন। আর যাদের এই দুইটা জিনিস থাকবে না আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না, আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। এই জন্য আল্লাহর জান্নাতে যেতে হলে দুইটা জিনিস আমাদের দরকার, দুইটা জিনিস আমাদের দরকার। একটা হলো ঈমান
আর একটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাতে যেতে পারবে না। ঈমানের সাথে সাথে আল্লাহর বিধান মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, বিধিবিধান মেনে চলতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। যেটা আমার জন্য নিষেধ সেটাকে নিষেধ মনে করেই চলতে হবে, সেটা পরিহার করতে হবে। যেটা আমার জন্য আল্লাহ তাআলা হালাল বলেছেন সেটা হালাল মেনে সেটাকে আমার পালন করতে হবে। এইভাবে যদি চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। আর যদি আমি আপনি সেইভাবে না চলতে পারি তাহলে আল্লাহর জান্নাত কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না। দুইটা জিনিসের দরকার হবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যাদের এই দুইটা পুঁজি থাকবে, ব্যবসা করতে হলে তো পুঁজির দরকার আছে, আছে কিনা? আপনার যদি পুঁজি না থাকে আপনি ব্যবসা করতে পারবেন? ব্যবসা না থাকলে তো পুঁজি হবে না, পুঁজি না থাকলে ব্যবসা হবে না। তা জান্নাতে যেতে হলে দুইটা পুঁজির দরকার, দুইটা জিনিসের দরকার, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা পুঁজি যাদের থাকবে তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। যাদের এই দুইটা পুঁজি থাকবে না তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার ঘোষণা দিয়েছেন, বান্দা দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, অন্য কোন কাজের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয় নাই। আমি আল্লাহকে রব বলে স্বীকার করব, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। আর তুমি যদি আমি আল্লাহ তাআলার গোলামি না করো, তুমি আমি আল্লাহ তাআলার দাসত্ব না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো না চলার কারণে, আমি আল্লাহ তাআলার গোলামি না করার কারণে, আমি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ তাআলার জান্নাত তোমরা পাবে না, তোমাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বান্দা জান্নাতে যদি যেতে হয় দুইটা জিনিস আমাদের প্রয়োজন, একটা হলো ঈমান। ঈমান এমন একটা জিনিস যদি কারোর ভিতরে ঈমান না থাকে সে যতই ভালো কাজ করুক না কোনো দাম নাই, সে যতই নেকের কাজ করুক না কেন আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান যদি না থাকে আল্লাহ তাআলা ওই ইবাদত বন্দেগী আল বান্দার কবুল করবেন না। ঈমান না থাকলে আল্লাহ তাআলা বান্দার কোনো বন্দেগী কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য যদি হতে হয় তাহলে সর্বপ্রথম ঈমান আনতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ পরিহার করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফিরদাউস ওই বান্দাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের সাথে সাথে ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে, ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে, ঈমানের সাথে সাথে নেক আমলের দরকার। জান্নাতে যেতে হলে দুইটা জিনিসের দরকার, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দার যদি ঈমান আর আমল থাকে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থায়ী জান্নাত দান করব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দার যদি ঈমান আর আমল এই দুইটা জিনিস থাকে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থায়ীভাবে জান্নাত দান করব,